আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তারা একেবারে স্পষ্ট করে আমাদেরকে বলে দিচ্ছে একটা ত্রিভুজ এবিসি, সেই ত্রিভুজটার বিসি বাহু যেটা তার মধ্যবিন্দু হলো ডি। প্রমাণ করো যে এবি প্লাস এসি অর্থাৎ এই ত্রিভুজের দুইটি বাহু এবি প্লাস এসি, এই দুই বাহুর সমষ্টি হলো গ্রেটার দেন 2AD। এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ত্রিভুজটির দুইটি বাহুর যোগফল এডির দ্বিগুণের চাইতে বড় হবে। এডির দ্বিগুণের চাইতে বড় হবে। যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এই এডি হচ্ছে একটা মধ্যমা। হ্যাঁ, বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি, তো শীর্ষবিন্দু এ বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে বলা হয় মধ্যমা। তাহলে মধ্যমার দ্বিগুণের চাইতে বড় হবে। ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি এডির দ্বিগুণের চাইতে বড়, এটা আমাদেরকে তারা প্রমাণ করতে বলছে। তো চলেন আমরা এখন এটা প্রমাণ করি। প্রমাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হবে। আমরা লিখলাম বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এ কমা ডি যোগ করি, এ এবং ডি আমরা যোগ করি। এটা আপাতত ঠিক আছে, যা যা বলছে সেই অনুযায়ী প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি অর্থাৎ এবি বাহু এবং এসি বাহুকে যদি যোগ করা হয় তাহলে যোগফল এডির দ্বিগুণের চাইতে বড় হবে। এই দুই বাহুর যোগফল এডির দ্বিগুণের চাইতে বড় হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণের বিষয়বস্তু। আচ্ছা, এবার আসেন অঙ্কন। আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণের জন্য অতিরিক্ত কিছু কাজ। সেটা হচ্ছে এই যে এডি, এটার যতটুকু মাপ আছে, হ্যাঁ যতটুকুই মাপ আছে, একই পরিমাণে আমরা এদিকে ই পর্যন্ত বর্ধিত করব। এডি এর সমান করে ই পর্যন্ত বর্ধিত করি, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি মানে বাড়াবো। কতটুকু বাড়াবো? এডির সমান করে। এডি যতটুকু ঠিক ওই পরিমাণ হবে ডিই। এডি যতটুকু ওই পরিমাণ হবে ডিই। কেন একই পরিমাণ করে কেন বাড়াচ্ছি? উদ্দেশ্য আছে, কিছুক্ষণ পরে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানের মধ্যে মূলত কাজটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, শীর্ষবিন্দু হতে মধ্যবিন্দু পর্যন্ত যোগ করি তাহলে হয় এডি। তো ত্রিভুজটির দুইটি বাহু এবি এবং এসি, তাদের যোগফল হবে এই এডির দ্বিগুণের চাইতেও বড়। যোগফলটা বড় হবে, যোগফলটা হবে এডির দ্বিগুণের চাইতেও বড়। এটা প্রমাণ করার জন্য আমরা এই এডিকে ই পর্যন্ত বর্ধিত করব। কতটুকু বর্ধিত করব? যাতে করে এডি এবং ডিই পরস্পর সমান হয়, এই পরিমাণে আমরা বর্ধিত করব। এবং ই এর সাথে এবার সি যোগ করে দিই। এই যে চিত্রটা পেলাম, এবার আমরা তুলনা করা শুরু করব। কিভাবে করে তুলনা করব চলেন আমরা একটা কথা বলি। সেটি হচ্ছে আমরা এই ত্রিভুজটা এবং বাহিরে যে অতিরিক্ত একটা ত্রিভুজ আসছে যে এটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কথা বলবো। ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডিই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কথা বলবো, তুলনা করব। আসলে আমরা একটু তুলনাটা করি। আমি একটু চিত্রটা এখান থেকে নিয়ে রাখলাম, এখন আমি একটু লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, তাহলে আমরা এখান থেকে লিখব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিডিই। এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করতে গিয়ে আমরা কি পাবো? সেটি হচ্ছে যেহেতু ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি আর সিডি তারা পরস্পর সমান। ডি যেহেতু মধ্যবিন্দু ঠিক মাঝখানে আছে, তাহলে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান সমান, বিডি এবং সিডি পরস্পর সমান। এখন কথা হচ্ছে বিডি হলো এই ত্রিভুজের একটা বাহু আর সিডি হলো এই ত্রিভুজের একটা বাহু। তাহলে আমরা বলবো বিডি ইকুয়াল টু সিডি। কেন? কারণ ডি হলো বিসি এর মধ্যবিন্দু, এই কথাটা আমরা লিখে দিব। এরপরে এই ত্রিভুজের এডি বাহু আর এই ত্রিভুজের ডিই বাহু তারা পরস্পর সমান। কিভাবে করি? কারণ এডির সমান করেই কিন্তু আমরা এই ডিইটা এঁকেছিলাম। আমরা যে এডিকে বর্ধিত করেছিলাম, কতটুকু করেছিলাম? এটার সমান করে বর্ধিত করেছিলাম। তাহলে আমরা বলতে পারি
এডি সমান ডিই। আচ্ছা, এবার এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান। বলুন এটা কোথাও লেখা নাই, কেমনে বললেন সমান? কারণ এই দুইটি কোণ হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। পরস্পর বিপ্রতীপ কোণ, যখন দুইটি রেখা একে অপরকে ছেদ করে ওই ছেদ বিন্দুতে বিপরীত পাশে দুইটি সমান কোণ উৎপন্ন হয়, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এখানের মধ্যে এই যে একটা রেখা, এই যে একটা রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই দুইটা কোণ হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, আমরা এইভাবে করে বলতে পারি। তাহলে আমরা এখানে যে দুইটা কোণ সমান পেলাম, এই কোণটা এবং এই কোণটা সমান, এই কোণের নাম কোণ এডিবি। আর এই কোণের নাম কোণ সিডিই, পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ যদি আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে আমরা দেখলাম এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম, মানে সব কিছু সমান, সব কিছু সমান। তাহলে সব কিছু যদি সমানই হয়, তাহলে এই ত্রিভুজের একটা বাহু বাকি আছে যেটা নিয়ে কথা হয় নাই এখনো পর্যন্ত, সেটা হলো এবি। আর এই ত্রিভুজের একটা বাহু বাকি আছে যেটা নিয়ে এখনো পর্যন্ত কথা হয় নাই, সেটা হচ্ছে সিই। তাহলে এই দুইটা পরস্পর সমান হবে। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, সব কিছু সমান, তো ইতিমধ্যে তো আমরা পেয়েছি এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে 3 নম্বর বাহু মানে অবশিষ্ট বাহু তারাও সমান হবে। তাহলে আমরা বলতে পারি এবি, এখানে তো আগে এটা বলি, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। তো সেই ক্ষেত্রে এবি এবং সিই তারা সমান হবে। ওকে ফাইন। এই যে আমরা তথ্যটা জানলাম এবি এবং সিই সমান, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, আমরা জিনিসটা একটু মাথায় রাখবো সবাই। এবার চলেন আমরা অন্য একটা কথা বলা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হয়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হয়, তাই না, বৃহত্তর। তাহলে আমরা যদি এই মুহূর্তে ত্রিভুজ এ সিই চিন্তা করি, ত্রিভুজ এ সিই এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি এসি বাহু যোগ সিই বাহু, এই দুইটা বাহু তাদের আমরা যোগ করলাম, যোগফল অবশ্যই বড় হবে তৃতীয় বাহুর চাইতে, অর্থাৎ এই এর চাইতে। ত্রিভুজ এ সিই এই ত্রিভুজটার এসি বাহু সিই বাহু এই দুই বাহুর যোগফল বড় হবে কার চাইতে? এ এর চাইতে। এসি প্লাস সিই গ্রেটার দেন এই। এসি আমরা লিখলাম যেভাবে আছে সেভাবে, কিন্তু সিই আমি কি সিইর পরিবর্তে এবিকে লিখতে পারি কি পারি না? সিই এর পরিবর্তে এবিকে লিখতে পারি কি পারি না? পারি, কারণ এই যে এটা হচ্ছে সেই কারণ, এবি ইকুয়াল টু সিই, এবি ইকুয়াল টু সিই। তাহলে সিই এর সমান হচ্ছে এবি। তাহলে আমি চাইলেই সিইর পরিবর্তে এবি লিখতে পারি, এতে করে মানের কোনো পরিবর্তন ঘটে না, কারণ দুইটা পরস্পর সমান। তাহলে সিইর পরিবর্তে এবিকে আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখানের মধ্যে সিইর পরিবর্তে এবিকে লিখতে পারি, এটা হচ্ছে কারণ। এবার এই একটু সবাই একটু খেয়াল করি, এই যে এই আমরা দেখতেছি, আমরা কি বলতে পারি এই এইটা আমি যদি ভাঙি দুইটা অংশ পাবো, এ থেকে ডি পর্যন্ত একটা অংশ, আবার ডি থেকে ই পর্যন্ত আরেকটা অংশ। মানে এ থেকে ই পর্যন্ত যেতে গিয়ে আমি দুইটা অংশ পাবো, এ ডি ডিই, এই দুইটা অংশ যোগ করলে পুরা এই পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি এ এর পরিবর্তে এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই, এডি এবং ডিই যদি যোগ করা হয় তাহলে এই পাওয়া যায়। তাহলে এ এর পরিবর্তে আমরা লিখতে পারি এডি প্লাস ডিই। এবার দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের প্রমাণের দিকে চলে যাচ্ছি এবং এই মুহূর্তে এই মাত্র যে লাইনটা লিখবো সেখানে আমাদের অঙ্কটা শেষ হবে। সেটি হচ্ছে এডি প্লাস ডিই, তার মানে হচ্ছে এর পরিবর্তে এডি প্লাস ডিই লিখলাম। আচ্ছা, আমরা তো জানি যে এডি আর ডিই পরস্পর সমান, এডির সমান করেই তো ডিই লিখেছিলাম, এডি এবং ডিই পরস্পর সমান, এই যে এখানেও লিখছি আমরা। তাহলে ডিইর পরিবর্তে এডিকে লেখা যায় কিনা, ডিইর পরিবর্তে এডিকে লেখা যায় কিনা? তাহলে আমরা যেই কাজটা করব, এসি প্লাস এবি গ্রেটার দেন এডি প্লাস
ডি এর পরিবর্তে এডিকে লিখলাম আবার, কারণ এডি আর ডিই পরস্পর সমান, তাহলে ডি এর পরিবর্তে এডিকে আবার লিখলাম। তাহলে একটু সাজাই লিখি, এবি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এডি মানে কি 2AD। আমাদের কি এটাই প্রমাণের বিষয়বস্তু ছিল না? প্রমাণ করে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণ হয়ে গেল। তো এটা আমি মুখে মুখে বলে বলে আপনাদেরকে দেখাইলাম। এবার চলেন আমি আমাদের নোট থেকে আপনাদেরকে পুরো জিনিসটা আপনাদেরকে দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করলাম, চিত্রটা অঙ্কন করলাম। ইতিমধ্যে অঙ্কন পর্যন্ত আপনারা সবাই জানেন। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। অঙ্কন মানে অতিরিক্ত যেই কাজটা, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়, হ্যাঁ, এবং ই কমা সি যোগ করি, এই হচ্ছে অঙ্কন। এবার প্রমাণে চলে যাই। যা যা ওখানে আমরা আপনাদেরকে এইমাত্র লিখে লিখে বুঝালাম সেইগুলো লিখছি। দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করতে গিয়ে তুলনা করলাম, এই যে পাশে ব্যাখ্যা দিলাম, দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে এবি সমান সিই। এবার ত্রিভুজ এসিই এ গিয়ে এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হবে। এবার সিইর জায়গায় এবি লিখলাম কারণ তারা পরস্পর সমান। তারপরে এই কে ভেঙে লিখলাম। এবার ডি এর জায়গায় এডি লিখলাম কারণ তারা পরস্পর সমান। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।